হটবিট বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটা এক্সচেঞ্জার হচ্ছে হটবিট। হাই দেয়ার, আই এম সঞ্জীব আর আপনারা দেখছেন অনলাইন টিস। আজকে আপনাদের সাথে শেয়ার করব হটবিটটা কি এবং কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করবেন। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি এনেবল করে দিবেন। ফিরছি ছোট্ট একটা ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটি যদি একটু লংও হয়ে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে হটবিট সম্পর্কিত ডিটেলসটা আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। খুব সহজভাবে বলতে হলে হটবিট হচ্ছে একটা এক্সচেঞ্জার। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করে বিকাশ, রকেট বা বিভিন্ন মাধ্যমে হাতে পেতে পারেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে হটবিটটা কি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হটবিট ছাড়াও তো আরো এক্সচেঞ্জার আছে, কিন্তু আমরা হটবিটে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব? হটবিটে আপনারা এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হটবিটটা হচ্ছে বর্তমান খুব জনপ্রিয় একটা এক্সচেঞ্জার। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি এই হটবিটে এক্সচেঞ্জ করতে পারেন, আর যদি মনে হয় না যে আপনি অন্য কোনো এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করবেন সেটাও আপনি করতে পারেন, অ্যাজ ইউর লাইক বেস্ট। হোয়াটএভার, আমি এখানে এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথম যেটি করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। ওকে, ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তাছাড়া আপনাদের সুবিধার জন্য আমি এই সাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকেও সরাসরি এখানে ঢুকতে পারেন। সো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আপনি এখানে লিখবেন হটবিট। ওকে, hotbit.io এখানে এটা লিখবেন। লেখার পর আপনি সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকবে যে আমরা তো এখানে অ্যাপসও ইউজ করতে পারি। আমরা এখানে অ্যাপস ইউজ করব, কিন্তু আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, সো যাই হোক, এখান থেকে আপনারা সিম্পলি রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপর ক্লিক করার পর আপনাদের সেম এমন একটি ফর্ম দিবে। ওকে, এই ফর্মটি আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি মেইল অ্যাড্রেস দিতে হবে, আর অবশ্যই মেইল অ্যাড্রেসটা ভ্যালিড দেবেন, কারণ আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, আর এই কোডটি কিন্তু এখানে সাবমিট করতে হবে। তাছাড়া আপনি যতবার এখান থেকে ট্রানজ্যাকশন করবেন বা এক্সচেঞ্জ করবেন ততবারই আপনার এই মেইল অ্যাড্রেসটি দরকার হতে পারে বিভিন্নভাবে। ওকে, সো যাই হোক, আমরা এখানে আমাদের একটি মেইল অ্যাড্রেস দিব। সো আমি আমার মেইল অ্যাড্রেসটি দিলাম। দেন এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিবেন। দেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার আগে এটা একটু মাথায় রাখবেন যে এখানে কোনো প্রকার হ্যাশ কিংবা @ এগুলো ব্যবহার করা যাবে না। জাস্ট সংখ্যা এবং ABC এরকম ক্যাটাগরির কিছু পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন। ওকে, দেন আপনারা রেফারাল, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না। আপনাদের যখন এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে, ওকে, সিম্পলি আপনারা এখান থেকে সেন্ডের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওকে, সো এখন এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে, আপনারা সরাসরি আপনার মেইলে চলে যাবেন। সো আমি আমার মেইলে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হটবিট থেকে কিন্তু আমাকে একটা মেইল করছে। জাস্ট আমরা এই মেইলটি ওপেন করব। ওপেন করার পর এখানে যে কোডটি আছে, জাস্ট এই কোডটি আমরা কপি করব। ওকে, কপি করার পর আমাদের অ্যাকাউন্টে আসবো। আসার পর আমরা এখানে পেস্ট করব। সো পেস্ট করার পর আমরা এখানে রেজিস্টারের উপর একটা ক্লিক করব। ওকে, রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। জাস্ট আমি আমার মেইল অ্যাড্রেসটি দিব। আর একটা কথা, যে এখান থেকে চাইলে আপনারা কিন্তু পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। ওকে, আমি সিম্পলি সেভের উপর একটা ক্লিক করে দিলাম। জাস্ট এখানে আপনাদের মেইল অ্যাড্রেসটি দিবেন। আমি যেহেতু এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এই জন্য এটা দিলাম। দেওয়ার পর লগ ইনের উপর ক্লিক করব। আর হ্যাঁ, আপনি যদি এখানে সেভে ক্লিক না করতেন তাহলে কিন্তু এইভাবে আসতো না, জাস্ট আপনাকে নতুন করে মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হতো। ওকে, সো যাই হোক, এখন মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসানোর পর আপনারা লগ ইনের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, ভেরিফাই হচ্ছে, ওয়েট করবেন। দেন আপনাদের এমন একটি ক্যাপচা ফিল আপ করতে বলবে, কিন্তু এই ক্যাপচাটা অনেকের কাছে একটু জটিল মনে হয়। আমি এক্ষুনি সহজ করে দিচ্ছি। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা টেনে এনে আপনি
এখানে বসিয়ে দেবেন। ওকে, সো টানার জন্য আপনি কি করবেন, নিচে এই যে স্লাইড দেখতে পাচ্ছেন এটা ধরে টানবেন, যেমন এই দেখতে পাচ্ছেন আমি টানছি। ওকে, এই যে ঘরের উপর আমি বসিয়ে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট হলো। দেন আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করাও লাগলো না, ওরা সরাসরি আমাকে অ্যাকাউন্টে নিয়ে চলে আসলো। ওকে, সো যাই হোক, আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন কথা হচ্ছে যে আমরা এখানকার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা ইনস্টল করব কিভাবে। সো নিচেই দেখতে পাচ্ছেন যে হটবিট অ্যাপস ডাউনলোড। ওকে, সিম্পলি ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যদি আপনাদের অ্যান্ড্রয়েড ডাউনলোড হয়ে থাকে তাহলে অ্যান্ড্রয়েড, কিংবা আইওএস ডাউনলোড যদি হয়ে থাকে তাহলে আইওএস। সো আমার যেহেতু অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েডের উপর একটা ক্লিক করে দিব, অ্যান্ড্রয়েড ডাউনলোড। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে নাও আমি সিম্পলি এটা ডাউনলোড করব। আমি 3 ডট মেনুতে একটা ক্লিক করব, করার পর ডাউনলোডের উপর ক্লিক করব, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার হটবিট মানে অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর এখান থেকে সেটিংসটা একটু ঠিক করে নিব। ওকে, সো এখান থেকে আমরা অ্যালাউ করে দিব, তারপর ব্যাকে চলে আসবো, ইনস্টলের উপর ক্লিক করব। দেন এখান থেকে ওপেনের উপর একটা ক্লিক করব। সো যদি কোনো পারমিশন চাই তাহলে সেগুলো অ্যালাউ করে দিবেন, আমি অ্যালাউ করে দিলাম। ওকে, সো আপনি যখন হটবিট অ্যাকাউন্টটি ওপেন করবেন আমার ডিসপ্লেতে যেমনটাই দেখতে পাচ্ছেন ঠিক আপনারাও তেমনটাই পেয়ে যাবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু লগ ইন। ওকে, ক্লিক টু লগ ইন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি চাইবে। সো আপনার মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক ক্যাপচা বাটন। ওকে, সো এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সাকসেসে চলে আসলো। আর যদি আপনাদের ক্যাপচা দেয়, আগের ক্যাপচাটি যেভাবে ফিল আপ করছেন সেভাবে ফিল আপ করবেন। ওকে, দেন আপনারা লগ ইনের উপর একটা ক্লিক করে দিবেন। লগ ইনের উপর ক্লিক করার পর ওকে, চাইলে আপনারা এটি সেভ করে রাখতে পারেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সেভই করে রাখবেন, কারণ বারবার ঝামেলা, পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস পাতানো কিন্তু একটা ঝামেলা। ওকে, যদি আপনারা এখান থেকে মানে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তাহলে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন, আমি করব না, দ্যাটস ওয়াই। ওকে, পরবর্তীতে আপনারা যেটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সেন্টার বলে একটা অপশন আছে। ওকে, সিকিউরিটি সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু মেইলটা ভেরিফাই করছেন, বাট মানে এসএমএস ভেরিফিকেশনটা এখনো করেননি। আপনাদের এখান থেকে এসএমএস ভেরিফিকেশনটা করে নিতে হবে, আই মিন ফোন ভেরিফিকেশনটা। ওকে, সো এখানে এসএমএস ভেরিফিকেশনের উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এমন একটি পেজ শো হবে, আর এখানে আপনারা প্রথম অবস্থায় এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কান্ট্রিটি আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করবেন। করার পর ফোন নাম্বারটি দিবেন, জাস্ট এখানে 0 বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিবেন। ওকে, সো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। প্লিজ এন্টার ইউর লগ ইন পাসওয়ার্ড, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। দেন আপনারা এখান থেকে সিম্পলি সেন্ডের উপর ক্লিক করবেন। ওকে, সেন্ডের উপর ক্লিক করার পর আপনার এই নাম্বারে একটা মেসেজ পাঠানো হবে, আপনাদের ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন। ভেরিফিকেশন কোডটি বসানোর পর আপনারা নিচ থেকে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এটাই ছিল মোটামুটি হটবিট অ্যাকাউন্টের ভেরিফিকেশন প্রসেস। এখন কিন্তু আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি বুঝতে কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।